হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে মূলত মুরগির মাংস রান্না করতে চাই, আপনার সাথে একটু শেয়ার করলাম। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন। তারপর হচ্ছে আমি এবার রান্নাতে চলে যাই। তো দেখেন আমি প্রথমে চুলা একটা হাঁড়ি বসা দিছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো তেল দেওয়ার পর তারপর তেল যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। তো দেখতেছেন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তো দেখতেছেন এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও ওগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিছি। এবার হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুরো না যায়, সেজন্য অল্প মিডিয়াম আঁচের মধ্যে আমি এগুলো ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 টেবিল চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এগুলো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি হচ্ছে যে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন আমার পেঁয়াজ রসুন আদাগুলো সবগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে। তারপর দিয়ে দিব আমি একটা করে সবগুলো মশলা। তো আমি আপনাদেরকে বলছি আমি এখানে কী মশলা দিচ্ছি। তো আমি 3 টেবিল মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কি মরিচের গুঁড়ো। তারপর 1 টেবিল মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবার দেওয়ার পর সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। এবার টমেটো কুচি দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার গানটা যাতে চলে যায়, সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে এবার আমি কিছুক্ষণ সময় ধরে আবার ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে হচ্ছে যে টমেটো কুচি দিচ্ছি যাতে মুরগির মাংসটা একটু স্বাদ হয়ে খেতে ভালো লাগবে, সেজন্য দিয়ে দিছি। তারপর আবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো। এবার সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিছি। তারপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মুরগিগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার চুলার আঁচটাও আমি বড় করে দেবো যাতে মুরগিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু পর আবার রিভিউ দেখাবো যে কেমন হয়েছে আমার মাংসগুলো। তো এবার আমি একটু হালকা পাতলা করে ভালোভাবে নেড়ে চেড়েছি। এবার আমি হচ্ছে চুলাটাও বড় করে রেখেছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে রেখে আমি আবার আপনাদেরকে দেখাবো। তো দেখতে দেখতে আমার রান্নাটা হচ্ছে যে কমপ্লিট হয়ে আসে। এবার হয়ে গেছে। এবার সামান্য কিছুক্ষণ রেখে দিয়ে এবার চুলাটা বন্ধ করে দেবো আমি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে। আর এরকম ঝোল করে হালকা ঝাল করে রান্না কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার রান্নাটা বলতে গেলে হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিছি। সবাই আমার এই পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো, দেখে এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই ভিডিওটা এখানেই মূলত শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।